ছাত্রছাত্রীরা 15ই ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিক পরীক্ষা। সে মাধ্যমিক পরীক্ষায় উপপাদ্য আসে 5 মার্কের, কিন্তু কোন উপপাদ্যটি আসতে পারে বা কোনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও। একটি উপপাদ্য করেই তোমরা কমন পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ যে প্রথমেই বলে দিচ্ছি, যুক্তি দিয়ে প্রমাণ করো। 32 নম্বর উপপাদ্য, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে উপপাদ্যের ক্ষেত্রে কিন্তু আমাদের কয়েকটি কথা মনে রাখতে হবে। ফার্স্ট যে কথাটি আমাদের মনে রাখতে হবে, এক হচ্ছে তোমার চিত্র অঙ্কন, ছবি আঁকার জন্য তুমি পাবে 1, প্রদত্ত লেখার জন্য পাবে 2। প্রদত্তটা কী অনুযায়ী লিখতে হবে? প্রদত্তটা তোমাকে লিখতে হবে যেটি তোমার উপপাদ্যে দেওয়া রয়েছে সেটি অনুযায়ী তোমাকে লিখতে হবে। প্রদত্তটা কী অনুযায়ী? ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এইরূপ একটা জ্যা, বলাই আছে ব্যাস নয় এইরূপ একটা জ্যা, এবং বলেছে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা, ওডি এবি জ্যায়ের উপরে লম্ব অঙ্কন করা হলো। এইটাই তোমার কিন্তু প্রদত্ত হয়ে গেল। ঠিক একই রকমভাবে প্রমাণ লিখবে। তার জন্য তুমি কত এখানে ছবির জন্য পেলে 1, প্রদত্তর জন্য পাবে 1, প্রমাণের জন্য পাবে 1, অঙ্কনের জন্য পাবে 1 এবং লাস্টে প্রমাণের জন্য পাবে 1। টোটাল হলো 5। এইভাবে পাট করে কিন্তু নম্বর বিভাজন করা থাকে। প্রমাণ করতে হবে ওডি এবি যাকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এডি সমান ডিবি। তুমি যদি চিত্রটি অঙ্কন করতে পারো তাহলে তুমি প্রমাণ এবং প্রদত্ত দুটিই লিখতে পারবে এবং অঙ্কনটাও লিখতে পারবে। যেটি সমস্যা সেটি হচ্ছে প্রমাণটা আমরা কিভাবে করব, এটি তোমাদেরকে একটু জেনে নিতে হতো বা জেনে নিতে হবে যে প্রমাণটা আমরা কিভাবে করব। তোমরা যেহেতু প্র্যাকটিস করে আসছো যে কিভাবে লিখতে হয়, সেহেতু তোমরা পারবে আশা করা যায়। প্রমাণটা লিখতে হবে তোমাদেরকে, প্রদত্ত প্রমাণ অঙ্কন। ছবিটি আঁকলে কিন্তু তুমি প্রদত্ত প্রমাণ অঙ্কন এবং যে উপপাদ্যটি রয়েছে সেখান থেকে কিন্তু তুমি প্রদত্ত প্রমাণ অঙ্কন এই তিনটি লিখতে পারবে। প্রমাণটা একটু কারোর সমস্যা হলে হতে পারে। প্রমাণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের সর্বসমতা সূত্রটি কিন্তু প্রয়োগ করা হয়, সর্বসমতা সূত্র এটি প্রয়োগ করা হয়। এরপরে নেক্সট যে উপপাদ্যটি রয়েছে সেটি দেখে নাও। সেটি হচ্ছে 34। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানেও এই উপপাদ্যটি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু এটা মাধ্যমিক ফাইনাল পরীক্ষা সেহেতু তুমি উপপাদ্য যদি মনে করো যে একটাই করবে তাহলে কিন্তু কমন পাওয়া কিন্তু খুব টাফ। এরপরে 34-এর পর যে উপপাদ্যটি তোমরা দেখে যাবে বা প্র্যাকটিস করবে, যেহেতু তোমাদের হাতের সময় রয়েছে সেহেতু দেখে যাওয়ারও সময় রয়েছে, সেহেতু তোমরা এরপরে তোমরা করে যাবে। দেখে নাও উপপাদ্যটি, সেটি হলো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তোমাদেরকে এখানে একটা ছবি আঁকতে হবে, প্রদত্ত লিখতে হবে, প্রমাণ করতে হবে, অঙ্কন, তারপরে প্রমাণ। এইভাবে কিন্তু পাট করে কিন্তু 5 নম্বর রয়েছে, ছবি, প্রদত্ত, প্রমাণ এবং তারপর অঙ্কন, তারপরে প্রমাণ, এইভাবে করতে হবে। এরপরে 37-এর পর হলো তোমার যে উপপাদ্যটি রয়েছে সেটি দেখে নাও। এটি হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ 38 নম্বর যে উপপাদ্য সেটি তোমাদেরকে করতে হবে। প্রত্যেকটি উপপাদ্যে কিন্তু একটি করে ছবি, প্রদত্ত, প্রমাণ, অঙ্কন, প্রমাণ, এইভাবে কিন্তু 1, 2, 3, 4, 5 এইভাবে নম্বর কিন্তু 5 নম্বর কিন্তু বিভাজন করাই রয়েছে, সেই অনুযায়ী লিখতে হয়। এরপরে 38। এরপরে যে উপপাদ্যটি তোমরা দেখবে সেটি হলো 40 নম্বর উপপাদ্য, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এরপরে রয়েছে 48 নম্বর উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বে অবস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। 40 নম্বর, এখানেও তাই একই রকমভাবে। এরপরে নেক্সট যে উপপাদ্যটি, লাস্ট যে উপপাদ্য রয়েছে সেটা হচ্ছে 49 নম্বর উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। সেটি হলো পিথাগোরাসের উপপাদ্য। এখানে প্রদত্ত প্রমাণ করতে হবে, অঙ্কন এবং প্রমাণ, এবং তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে ছবি আঁকতে হচ্ছে। এইভাবেই করতে হবে যে কোনো সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আর তার সমকোণ কোনটা, কোন এটা হলো সমকোণ। এবার প্রমাণ কি করতে বলেছে তোমাকে, দুই ভাবে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সমষ্টি মানে যোগফল, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমষ্টি।
অপর দুই বাহু বলেছে, সে অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে স্কোয়ার হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এইভাবে প্রমাণটা লিখতে হবে এবং ছবিটা আঁকতে হবে, অঙ্কনটা। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।